আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেকদিন আমরা কোনো না কোনো মাছ রান্না করে থাকি। আর আমাদের কিন্তু বাঙালিদের মাছ ছাড়া একদমই চলে না। আর যা গরম পড়েছে তাই ভাবলাম একটু হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করি। এতে শরীরও ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখো, এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। তবে কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মেখে নিয়ে 5 মিনিট এভাবে রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। প্রত্যেকটা মাছ মেখে নেবার পর এবার 5 মিনিট পর মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার তেলের মধ্যে এক এক করে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে ছেড়ে দেবো। প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। তবে মাছগুলোকে এখানে খুব বেশি ভাজবো না, যেহেতু পাতলা ঝোল বানাবো। মাছগুলো ভাজা হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটাকে বন্ধ করে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছের দু পিঠে কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি লম্বা সরু করে কেটে নেওয়া আলু। আলুটা সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো নুন দিলাম, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবারে নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আলুটাকে আগেই দিয়ে দিলাম। নুন হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার ঢেকে রেখে আলুটাকে ভেজে নেব। মিনিট 3 ঢাকা দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। এখানে ঝিঙের অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়ে একটু লম্বা করে মাঝখান থেকে ঝিঙেটাকে কেটে নিয়েছি। তবে ঝিঙের বদলে কিন্তু পটলও দেওয়া যেতে পারে। তবে ঝিঙে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। প্রায় মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে আলুর সাথে ঝিঙেটাকেও ভেজে নিচ্ছি। ঝিঙেটা যখন একটু নরম হয়ে আসবে এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দিলাম, আর সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিলাম। এবারে ঝিঙে আর আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার গুঁড়ো মশলা অ্যাড করবো। দিয়ে দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো কালারের জন্য, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার ঝোলের জন্য এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর যেহেতু পাতলা ঝোল বানাবো তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জলটা মেশানো হয়ে যাবার পর এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, যেহেতু নুনটা আগে দেওয়া হয়নি। নুন দেবার পর এবার নুনটা মিশিয়ে নিয়ে মিনিট 3-4 ঢাকা দিয়ে ঝিঙে আর আলুটাকে সেদ্ধ হতে দেবো। প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে ঝিঙে আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। ঝিঙে আর আলু তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার 1/2 চা চামচ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছ আর গরম মশলার গুঁড়োটা দেবার পর মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হালকা পাতলা কাতলা মাছের পাতলা ঝোল।
আর গরমের দিনে একটু হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।